বাংলার বিভিন্ন জেলায় ইতস্তত ছড়িয়ে ছিটিয়ে রয়েছে নানান পুরাকীর্তি। প্রাচীন রাঢ়বঙ্গের অন্তর্গত জেলাগুলোর প্রত্যন্ত গ্রামান্তরে এখনও টিকে থাকা সুপ্রাচীন নানান স্থাপত্যসৌধ আমাদের মনে বিস্ময় জাগায়। শতাব্দী প্রাচীন এইসব ধর্মীয় স্থাপত্যের অনেকগুলোই কালের অমোঘ নিয়মে, প্রতিকূল আবহাওয়া আর রাজনৈতিক কারণে নিশ্চিহ্ন হয়ে গেছে। তবু এসব বাধা বিপত্তি সত্ত্বেও প্রচুর পুরাসৌধ এখনো মাথা তুলে দাঁড়িয়ে রয়েছে লোকচক্ষুর অন্তরালে। বিভিন্ন শৈলীতে নির্মিত এইসব মন্দির স্থাপত্যের অলঙ্করণেও ব্যবহার করা হয়েছে বিভিন্ন মাধ্যম। কোথাও বা পোড়ামাটির ভাস্কর্য, আবার কোথাও বা ব্যবহৃত হয়েছে চুনবালি প্রলেপের পঙ্খসজ্জা। টেরাকোটা অলঙ্করণ সমৃদ্ধ প্রাচীন মন্দিরের খোঁজে আজ সকালে আমরা চলে এসেছি পূর্ব বর্ধমান জেলার ভাতার ব্লকের অন্তর্গত ওর গ্রামে। এই গ্রামে জ্যেষ্ঠপাড়ায় রয়েছে দুটি জোড়া শিব মন্দির। জানা গেল স্থানীয় কুঁয়ার, রায় ও ঘোষ বংশের যৌথ উদ্যোগে মন্দিরগুলো নির্মিত হয়েছিল। একই ভিত্তিবেদির উপরে নির্মিত আটচালা শিব মন্দির দুটি পশ্চিমমুখী একদুয়ারি। প্রতিষ্ঠালিপিহীন এই মন্দির দুটি আনুমানিক 250 থেকে 300 বছরের প্রাচীন, এমনটাই জানালেন মন্দিরের বর্তমান সেবায়েত পরিবারের সদস্যরা। সংস্কারের অভাবে জীর্ণ মন্দির দুটো একেবারে জীর্ণ কলেবরে টিকে রয়েছে কোনো ক্রমে। তবে দুটি মন্দিরের সামনের দেওয়ালে প্রবেশ দরজার উপরে পোড়ামাটির অলঙ্করণ লক্ষ্য করা যায়। কৃষ্ণ কর্তৃক কংসবধ ইত্যাদি মূর্তিফলকগুলো এখনো বেশ স্পষ্ট। এছাড়াও এখানে রয়েছে ফুলকারি আর জ্যামিতিক নকশা। অর্ধচন্দ্রাকৃতি কার্নিশের সমান্তরালে আর মন্দিরের দুধারের খাড়া কুলুঙ্গির সারিতে আগে মূর্তিফলক থাকলেও বর্তমানে তার কিছুই অবশিষ্ট আর নেই। আমরা এখন পূর্ব বর্ধমান জেলার ওর গ্রামের জ্যেষ্ঠপাড়ার প্রাচীন মন্দির চত্বরে দাঁড়িয়ে আছি। সেখানে এক জোড়া শিব মন্দির, সেই জোড়া শিব মন্দিরের সামনে আমরা রয়েছি। এই মন্দিরেরই প্রতিষ্ঠা বংশের উত্তরসূরিদের আমরা পেয়েছি। একটি বংশের নয়, কোয়ার, রায় এবং ঘোষ বংশের এরা সকলেই উপস্থিত রয়েছেন। তাদের কাছ থেকে আমরা এই মন্দির সম্পর্কে কিছু তথ্য জানব। আপনার নাম? আমার নাম বাসুদেব রায়। আপনি? মহাদেব কি? আর আপনি? তমাল কৃষ্ণ কুমার। আচ্ছা, এই মন্দির আপনাদেরই সব? হ্যাঁ, আমাদের। আচ্ছা, কুমার পরিবার, রায় পরিবার। আচ্ছা, এই কত বছরের পুরনো এই মন্দির? এটা বাবা জেঠাদের কাছ থেকে শোনা 250 থেকে 300 বছরের পুরানো। আচ্ছা, কোনো প্রতিষ্ঠা লিপি তো দেখতে পাচ্ছি না আমরা। আচ্ছা, কে প্রতিষ্ঠা করেছিলেন বলতে পারবেন? যেটা শুনেছিলাম তাহিরপুরি জমিদারের মানে বংশ থেকে এখান থেকে হয়েছিল। তাহিরপুরের জমিদার মানে আপনার কি তাহিরপুরের জমিদার ছিল আপনাদের? কি জানি, বাবার কাছ থেকে যেটুকু শোনা সেটুকু শুনেছি, এবং হোসেন স্যারের আমলে এগুলো তৈরি, এইটুকু পর্যন্ত জানি। না, তাহিরপুরের জমিদারের আমলে তৈরি হয়েছিল, কিন্তু তাহিরপুরের জমিদার কি আপনারা ছিলেন নাকি আপনারা ওখানে? আমরা গড়ের জমিদার ছিলাম। আচ্ছা, গড়ের? হ্যাঁ, গড়ের জমিদার। তাহলে গড় থেকে আপনারা এখানে এসেছেন? এখানে এসেছি। আচ্ছা, তারপরে এখানে দাদুদের কাছ থেকে বা পৈতৃক সম্পত্তি হিসাবে যেটুকু পাওয়া সেটুকু এখানে পেয়েছি। আচ্ছা, এখানে তো এই মন্দির চত্বরে তো অনেকগুলো মন্দির দেখতে পাচ্ছি। আচ্ছা, সব মন্দির তখনকার একই সময় সব তৈরি হয়েছে? একই সময় তৈরি হয়েছে। দুর্গা মন্দির, শিব, বিষ্ণু মন্দির। মন্দিরটাও ছিল, বুঝলেন, ওটা একবার পড়ে গিয়েছিল। আচ্ছা, আপনাদের যদি আমি ধরে নেই যে আপনারা তাহিরপুরে জমিদারি ছিলেন, তাহলে আপনাদের 3টে ফ্যামিলি কেন? মানে এই যে কুঁয়ার, ঘোষ। না বলি, এইটা যেহেতু এই যে 6টা মন্দির বলছি, 6টা মানে শিব মন্দির, একটা দুর্গা মন্দির, একটা নারায়ণ মন্দির, এইটা কিন্তু আমাদের রায় কুঁয়ার,
কিন্তু ওইখানে আবার যেমন এইটা ঘোষ কুঁয়ার আছে, তেমনি বিষ্ণু মন্দিরটা ওটা আবার ঘোষ কুঁয়ার এবং আমাদের সকলে। মানে সেটাই আমার প্রশ্ন যে হ্যাঁ। এই যে 3টে পরিবার, তার কি দৌহিত্র সন্তান আছে এর মধ্যে? মানে পুত্র সন্তান নেই সেই হিসাবে মেয়ের ঘর থেকে এসছে, মানে কেন না। 3টে পরিবার কি করে মিলিত হলো? তো জেনারেলি তো একটা পরিবারের মন্দিরই হয়, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটা পরিবারই মিলিত হয়, সেখানে কিন্তু 3টে পরিবার কেন এই মিক্সড যে হচ্ছে? তখন যেটা বলছেন ভাই, হুম। ওই গড় ওর দাদু গোমস্তা করতেন, আমার দাদু করতেন, ওই সূত্রে ওখান থেকে ছেড়ে দিয়েছে। কি ওখান- করতেন ওখানে? গোমস্তা গোমস্তার, আচ্ছা আচ্ছা, গোমস্তাগিরি হ্যাঁ করতেন, হ্যাঁ হ্যাঁ, জমিদারি ছেড়ে গোমস্তাগিরি করতেন। আচ্ছা। ওখানে ঠাকুর দেবতা দিয়েছে, এখানে যখন আসেন তখন আমাদের এখানে ঠাকুর ভক্ত ওই ছিল। সত্ত্বে পাওয়া। হ্যাঁ, সেই তো গোমস্তা কি সবাই দুজনেই দিয়েছিল? না না, আমাদের জমিদার বংশে ছিলাম। আপনারা জমিদার হ্যাঁ। বংশে ছিলেন, আর আচ্ছা। এরা ছিলেন তখন গোমস্তা, ওই সব ওই সূত্রে আর কি এটুকু জানা। এই যে ওখান থেকে এসে এখানে কিছু ঠাকুর প্রতিষ্ঠান করে। আর তখনকার ঠাকুর তো সবারই ভক্ত। তো সেটা তো কি ক্লিয়ার হলো না, মানে সেটা বুঝলাম, কিন্তু এই 3টে পরিবার কেন একসাথে মিক্সড হচ্ছে, এটাই আমার প্রশ্ন। তিনটে ওটা এটা আলাদা। হয়তো তখন বলি, ওইটা তো এটার সঙ্গে তো আমাদের আলাদা বলছি। 6টা শিব মন্দির, একটা বিষ্ণু মন্দির, একটা দুর্গা মন্দির, এটা আমাদের কিন্তু নিজস্ব। নিজস্ব বলতে দুর্গা মন্দির, বিষ্ণু মন্দিরটা আবার এইটার সঙ্গে শুধু আবার এক্সট্রা মানে মিক্সড কেন হচ্ছে, মানে দুটো mixed হয়তো পরিবার? তখন এক ছিল, জায়গায় ছিল, হয়তো ছিল লোক তার বুঝতে সঙ্গে, পারছেন তো, এখন পরের পর পৃথক করে নিচ্ছে। তখন ছিল হয়তো তখন হ্যাঁ, মানে তার তখন সঙ্গে যেহেতু জড়িয়ে হয়ে ছিল, এখন হয়তো বলছে বাবা আমরা এত করতে পারবো না, যেহেতু আমাদের দাদুরা আমাদের বেছে নিয়েছে, ওনারা বেছে নিয়েছে। অতগুলো বলা দেখ নাই তো। বুঝতে পেরেছি। আচ্ছা, এই মন্দির যে সংস্কার এখনো পর্যন্ত হয়েছে তৈরি হওয়ার পর থেকে? না না না। আপনারা কোনোদিনই কোনো সংস্কার করেননি? না, খালি- সামনের মন্দিরগুলো তো ভেঙে ভেঙে গেছে দেখতে হ্যাঁ, ওটা পাচ্ছি। তো সে বড় বানা ভেঙে গেছে। এই দুর্গা মন্দিরে ছিল, এই আটচালা পুরন মন্দির ছিল, কিন্তু ওটাকে আমাদের সংস্কার করা হয়েছে কোনো রকমের আর্থিক নিজেদের ইয়ে দিয়ে। নিজেদের হ্যাঁ উদ্যোগে। আচ্ছা, মন্দির তো নিত্য সেবা হয় হ্যাঁ হ্যাঁ সবগুলোতেই? হ্যাঁ, সবগুলো নিত্য সেবা হয়। আচ্ছা, এগুলো তাহলে নিজেদের ব্যক্তিগত উদ্যোগেই আপনারা করছেন? উদ্যোগী কিছু পৈতৃক সম্পত্তি ছিল, এবং ধরুন আস্তে আস্তে সেই সম্পত্তিও ধরুন দেবত্বর কিছু নেই মানে ওই তো ঠাকুরের? দেবতা অল্প স্বল্প আছে, আচ্ছা, ওই ওই দিয়েই ওই আপনাদের দিয়ে চলে? চলছে। আচ্ছা, তা ভবিষ্যৎ কি পরিকল্পনা, মানে এই যে মন্দির সংস্কার তো একটা নিশ্চয়ই ব্যবস্থা করা উচিত, কেন সামনের মন্দিরগুলো ভেঙে গেছে, এই মন্দিরগুলো প্রচুর আগাছা জন্মে গেছে। সেইটাই আমরা চাইছি যে কোনো কিছু মানে সংস্থা থেকে এটা কোনো কিছু হেল্প পাওয়া যায় কিনা, বা এটা কোনো সংস্কার করতে পারি কিনা। আচ্ছা, তা সরকারের কোনো রকম হেল্পের জন্য আপনারা কোনো আবেদন করেছেন কি? আমাদেরকে জানিয়েছিলাম, এমএলএদেরকে জানিয়েছিলাম। এমএলএ কেনা, মানে কোনো অন্য কোথাও? অন্য কোথাও বলতে একজন এসেছিলেন আর কি, আমেরিকার একজন ভদ্রমহিলা এসেছিলেন, তিনি ছবি টবি করে নিয়ে গেছিলেন। তিনি আমাকে বলেছিলেন যে এটা আর্থিক কিছু দেওয়া যেতে পারে, অনুদান দেবেন? দেবেন, কিন্তু দেননি? পাইনি। আচ্ছা এরকম বহুবার এসছে, আচ্ছা, ইউনিয়ন থেকে এক মানে ভদ্রমহিলা কোনো লিখিতভাবে সরকারের কাছে আবেদন করেননি? এসেছিলেন। না, সেটা তাহলে আবেদন। আটচালা শিব মন্দির দুটির পাশেই রয়েছে দেউল রীতির দুটি শিব মন্দির। দক্ষিণমুখী এক দুয়ারি এই মন্দির দুটিও আটচালা জোড়া মন্দিরের সমসাময়িক। ত্রিরথ বিভাজিত দুই মন্দিরের চালা অংশে পীরভাগ করা আছে। বাঁ দিকের মন্দিরের দক্ষিণ দিকের প্রবেশ দরজার উপরে পোড়ামাটির ফলকে সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে কৃষ্ণের জন্মকাহিনী। পশ্চিম দিকের দেওয়ালে রয়েছে একটি নকল দরজা। এখানে থাকা একটি নকল দরজাটির উপরে চিত্রিত হয়েছে শিবলিঙ্গ সহ প্রতীক শিবালয়, হনুমান, দুটি সাধুমূর্তি আর ছোট বড় নানান মাপের ফুলের নকশা। ডান দিকের দেউল মন্দিরের দক্ষিণ দিকের প্রবেশ দরজার উপরে টেরাকোটার ফলকে চিত্রিত হয়েছে রাজসভায় উপবিষ্ট রাম সীতা, মা যশোদার দধিমন্থনকালে দধিভাণ্ডে শিশু কৃষ্ণের হস্তপ্রবেশ, চতুর্ভুজ গণেশ,
নন্দীপৃষ্ঠে হরগৌরী, শঙ্খবাদক, কাসরবাদক, জপমালা হাতে সাধু, হনুমান, পাখি, প্রতীক মন্দিরের ভিতরে নানান ভঙ্গিমায় সাধুমূর্তি প্রভৃতি। এই মন্দিরের উত্তর দিকের দেওয়ালে লক্ষ্য করা যায় প্রতীক প্রবেশ দরজা, আর তার উপরে রয়েছে শিবলিঙ্গ সহ প্রতীক শিবালয়, হনুমান, পাখি আর ফুলকারি। একটি পূর্ব দিকের দেওয়াল, এখানেও নকল দরজার নকশা নজরে পড়ে। এই নকল দরজাটির উপরের অংশে পোড়ামাটির ফুল, লতাপাতা, পাখি প্রভৃতি চিত্র রয়েছে, আর আছে উদ্ভিদধর্মী ও জ্যামিতিক নকশা। একই ভিত্তিবেদির উপরে স্থাপিত এই দুটি দেউল রীতির মন্দির দক্ষিণমুখী একদুয়ারি। প্রতিষ্ঠা লিপিহীন এবং অলঙ্করণহীন মন্দির জোড়া কুঁয়ার বংশের পারিবারিক। বর্তমানে উত্তরসূরিদের কাছ থেকে জানা গেল এই গ্রামের অন্যান্য মন্দিরের থেকে অনেক পরে এগুলো নির্মিত হয়েছে। এটিও একটি দেউল রীতির শিব মন্দির, তবে দক্ষিণমুখী একদুয়ারি। এই মন্দিরটি বর্তমানে পরিত্যক্ত, ভগ্নপ্রায় অবস্থায় কোনো ক্রমে টিকে আছে। জানা গেল পাশাপাশি 3টি মন্দিরের অবস্থান ছিল এখানে, তবে বর্তমানে বাকি দুটি একেবারে নিশ্চিহ্ন হয়ে গেছে। ওর গ্রামের প্রাচীন ঐতিহ্যবাহী মন্দিরগুলো আজ সংস্কারের অভাবে সবই প্রায় বিলুপ্ত হতে বসেছে। মন্দির দর্শন শেষে আমরা আবার এগিয়ে চললাম পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে।